গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে সিংহের চোখ আঁকতে হয় এবং আমি দুইটা টেকনিক দেখিয়েছিলাম যেটা অ্যাপ্লাই করে খুব সহজে এমন সিংহের চোখ আঁকা যায়। আজ আমি দেখাবো কিভাবে এই সিংহের ফুল ফেসটা আমি শেডিং করেছি। চলো শুরু করি। মূলত চারকোল দিয়ে একটা স্কেচ আঁকার সময় দুইটা ধাপ থাকে। প্রথম ধাপে হচ্ছে শেডিং করতে হয়, দ্বিতীয় ধাপে হচ্ছে ডিটেলস করতে হয়। অর্থাৎ প্রথমে আমি একটা বেস শেড দিয়ে নেব চারকোল পাউডার দিয়ে, যেটা করলে হচ্ছে কি আমার পরবর্তীতে যখন ডিটেলগুলো আঁকি, যেমন মনোজের ইরেজার দিয়ে বা পেন্সিল দিয়ে যদি আমি ডিটেলটা করি তাহলে খুব সহজে ডিটেলটা করা যায়। কিন্তু আমি প্রথমে চোখ দুইটা আঁকা কমপ্লিট করেছিলাম জাস্ট এর জন্য যে আমি দেখাতে চেয়েছিলাম যে কীভাবে দুইটা টেকনিক অ্যাপ্লাই করে আমরা লায়নের চোখ আঁকতে পারি। নয়তো প্রথমে এখন যেভাবে শেডিং করছি এভাবে শেডিং করতাম, তারপর হচ্ছে চোখগুলা আমি আঁকতাম। তো যাই হোক, আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে একটা চারকোলে স্কেচ আঁকতে গেলে প্রথমে দুইটা ধাপ থাকে। এই দুইটা ধাপে প্রথম ধাপটা হচ্ছে আমরা শেডিং করব, দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা ডিটেলস করব। তাহলে আমরা এই পর্বে আমরা জাস্ট শেডিংটা দেখবো কিভাবে লায়নের ফেসটা আমরা পুরোটা অনেক কমপ্লিট সুন্দর এবং ইজি ওয়েতে আমরা শেডিং করতে পারি। যারা মূলত ড্রয়িং পছন্দ করে বা ড্রয়িং করা দেখতে পছন্দ করে তারা আশা করি এই ভিডিওটা খুবই এনজয় করবে। তবে মূলত যারা আর্ট করতে পছন্দ করে বা ড্রয়িং শিখতে চায়, কিভাবে চারকোল দিয়ে আঁকাআঁকি করতে হয় সেটা শিখতে চায়, তারা আমার মনে হয় এই ভিডিওটা দেখে তারা খুব সহজে একটা রিয়েলিস্টিক লায়ন আঁকা দেখেই শিখতে পারবে। জাস্ট তোমরা হচ্ছে করবে কি যে আমি কিভাবে পাউডারটা একটা ব্রাশ দিয়ে আমি এই স্কেচটাতে অ্যাপ্লাই করছি, কিভাবে শেডিংটা করছি, জাস্ট এটা দেখেই আমার মনে হয় তোমরা শিখতে পারবে। এটা খুব কঠিন কিছু যে তা বলবো না, জাস্ট পাউডারটা নিবে আর ব্রাশ দিয়ে যে জায়গায় ডার্ক এরিয়াগুলো আছে সেখানে একটু বেশি করে চারকোল পাউডারটা লাগাতে হয়। হ্যাঁ, আর যেখানে একটু হাইলাইট আছে সেখানে হচ্ছে একটু কম করে চারকোল পাউডারটা লাগাচ্ছি। এই আর কি, আর তেমন কোনো রকেট সায়েন্স নাই এটাতে। জাস্ট দেখে আশা করি অনেকটাই আইডিয়া করতে পারবে যে কিভাবে চারকোল ড্রয়িংটা করতে হয়। আর হচ্ছে যে যখন তুমি প্র্যাকটিস করবা তখন হচ্ছে এই আইডিয়াগুলাই তুমি যখন অ্যাপ্লাই করতে শিখে যেতে পারবা। তেমন কোনো কঠিন কাজ না, জাস্ট আঁকাআঁকিতে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস যদি করো, জাস্ট আইডিয়াটা নিয়ে প্র্যাকটিস করতে থাকলেই একটা না একটা সময় হচ্ছে এই টেকনিকটা রপ্ত করা যায়, এই আর কি। আর এই যে ভিডিওটাতে আমি জাস্ট দেখাবো কিভাবে শেডিংটা করতে হয়। আমি এর আগের পার্টে দেখিয়েছি কিভাবে আমি চোখগুলা হচ্ছে দুইটা টেকনিকে খুব সহজ করে আঁকা যায়। তোমরা চাইলে আমার আগের ভিডিওটা দেখতে পারো, আমি আমার ডিসক্রিপশনে বা আমার চ্যানেলে ঘুরেও তুমি হচ্ছে ওই ভিডিওটা দেখতে পারো। নেক্সট যে পার্টটা আসবে সেই পার্টটাতে আমি দেখাবো এই যে পশমগুলো আছে, পশমগুলোতে আমি কিভাবে ডিটেলসে কাজ করেছি। অর্থাৎ যেই পশমগুলা আমি খুব নিখুঁতভাবে একটা পশম ধরে আঁকার ট্রাই করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে একটা পশম আঁকতে গেলে বললে মনে হয় যেন আমার অনেক পরিশ্রমের কাজ। ব্যাপারটা আসলে তেমন না, জাস্ট একটু পেশেন্স তো লাগবেই, যেহেতু ডিটেল কাজ করলে একটু পেশেন্স দরকার হয়। আর তবে এই যে পশমগুলা একটা ধরে আঁকা ব্যাপারটা তেমন কঠিন কিছু না, জাস্ট দেখলেই আমার আঁকাটা যদি দেখো তাইলে আশা করি তোমরা ধারণা পেয়ে যাবে যে এত সহজে কিভাবে আসলে এত ডিটেল পশম আঁকা যায়। তোমরা আমার নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই পেয়ে যাবে। তাই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো বা বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে হচ্ছে যখনই আমি নেক্সট ভিডিওটা আপলোড করব তখন তোমরা সেটা নোটিফিকেশনটা পেয়ে যাবা। তাহলে হচ্ছে নেক্সট ভিডিওটা দেখলেই তোমরা আশা করি যে আগে যে ভিডিওটা দিয়েছি চোখ আঁকার, এখন যেটা দেখতেছো যেটা শেডিং এর এটা, তারপর হচ্ছে নেক্সট
ডিটেল করার যে ভিডিওটা আসবে সেই ভিডিও, টোটাল এই ৩টা ভিডিও দেখলে আশা করি তোমরা একটা রিয়ালিস্টিক লায়ন কিভাবে আঁকা যায় একদম কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবে।